আজকে আপনাদের একটি ঘটনা শোনাতে চলে এসেছি। রাত ৩টের ফোন কল। নমস্কার, আত্মকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্র আছি আপনাদের সঙ্গে। ঘটনায় যাবার আগে বলে দিতে চাই, আপনারাও ঘটনা পাঠাতে পারেন মেইল করে। আমাদের মেইল অ্যাড্রেস helloatmokotha@gmail.com। ডেসক্রিপশন সেকশনে মেইল অ্যাড্রেস দেওয়া আছে। আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা বা আপনার শোনা কোনো ঘটনা থাকলে খুব সহজেই মেইল করে পাঠিয়ে দিতে পারেন। শুধু ঘটনা পাঠানোর আগে একটা জিনিস খেয়াল রাখবেন, সেই ঘটনাটি যেন আগে কোথাও পাঠানো না হয়ে থাকে। আর একটা কথা, আত্মকথা চ্যানেল অন্ধবিশ্বাস, কুসংস্কার, কালো জাদুকে প্রমোট করে না। আত্মকথা উইথ রুদ্র। আজ আমি আপনাদের একটি ঘটনা শোনাতে চলে এসেছি, যা ঘটেছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রামে। ঘটনাটি এতটাই অদ্ভুত যে আজও গ্রামের মানুষ রাত ৩টের পরে সেই রাস্তা এড়িয়ে চলেন। এখানে নামটি হচ্ছে সুমন। এই সুমনের সঙ্গে ঘটনাটি ঘটেছিল। সুমন নামে একটি ছেলে ছিল। সে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করত। কাজের সূত্রে প্রায়ই তাকে রাত করে বাড়ি ফিরতে হতো। একদিন অফিসের জরুরি কাজ শেষ করতে করতে প্রায় 12:30 বেজে যায়। সেদিন ছিল অমাবস্যা। আকাশে চাঁদ নেই, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। স্টেশন থেকে নামার পরে বাড়ি যেতে হলে প্রায় 2 কিলোমিটার হেঁটে যেতে হয়। গ্রামের সেই রাস্তাটির একদিকে পুরনো শ্মশান আর অন্যদিকে বিশাল বটগাছ। রাত প্রায় 1টা নাগাদ সুমন হাঁটতে শুরু করল। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ তার মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা। সুমন ফোন রিসিভ করল। ওপাশ থেকে মায়ের গলা, বাবা, তুই এখন কোথায়? সুমন বলল, এই তো মা, স্টেশন থেকে বেরিয়েছি, আর আধ ঘন্টা লাগবে। মা বললেন, ওই শ্মশানের রাস্তা দিয়ে আসিস না, অন্য রাস্তা দিয়ে আয়। সুমন অবাক হয়ে বলল, কেন? কিন্তু প্রশ্ন শেষ হওয়ার আগেই ফোন কেটে গেল। সে আবার ফোন করল, কিন্তু নেটওয়ার্ক নেই। সুমন ভাবল হয়তো সিগন্যালের সমস্যা। সে হাঁটতে থাকল। কিছু দূর যাওয়ার পর সে লক্ষ্য করল তার সামনে সাদা শাড়ি পরা একজন মহিলা হাঁটছে। রাতের অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। মহিলাটি খুব ধীরে ধীরে হাঁটছিল। সুমন প্রথমে এই বিষয়টির গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েক মিনিট পরে সে বুঝতে পারল সে যত দ্রুত হাঁটছে মহিলাটি ঠিক ততটাই দূরে থাকছে। দূরত্ব একটুও কমছে না। হঠাৎ তার শরীরের মধ্যে একটা অদ্ভুত ঠান্ডার স্রোত বয়ে যায়, কারণ সে বুঝতে পারল না মহিলার পা মাটিতে নেই, মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভাসছে। সুমনের বুক ধড়ফড় করতে শুরু করল। সে চোখ বন্ধ করে দ্রুত হাঁটতে লাগলো। হঠাৎ পেছন থেকে একটা গলা ভেসে এলো, এই সুমন, দাঁড়াও। গলাটা ঠিক তার মায়ের মতো, কিন্তু মায়ের গলা এই নির্জন রাস্তায় আসবে কিভাবে? সে পেছনে তাকালো না। দাদুর শেখানো কথা মনে পড়ে গেল, রাতে কেউ ডাকলে পিছন ফিরবি না। সুমন প্রায় দৌড়তে শুরু করল। ঠিক তখনই আবার ফোন বেজে উঠল। আবার মা। সে কাঁপা হাতে ফোনটা ধরল। ওপাশ থেকে মায়ের আতঙ্কিত গলা, বাবা, যেখানে আছিস দাঁড়িয়ে থাক, সামনে যাস না। সুমন বলল, মা, তুমি তো একটু আগে ফোন করেছিলে। মা অবাক হয়ে বললেন, আমি তো এখনই ফোন করছি। সুমনের শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে কিছুক্ষণ আগে কে ফোন করেছিল? ঠিক তখনই সে সামনে তাকিয়ে দেখল সাদা শাড়ি পরা মহিলাটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এবার মুখ দেখা যাচ্ছে, কিন্তু মুখে কোনো চোখ নেই, নাক নেই, শুধু কালো দুটো গর্ত। মহিলাটি ধীরে ধীরে হাত তুলে
সুমনের দিকে ইশারা করল, আর তারপর অমানসিক এক চিৎকার। সুমন জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে কয়েক গ্রামের কয়েকজন লোক তাকে শ্মশানের পাশে অচেতন অবস্থায় খুঁজে পায়। জ্ঞান ফেরার পর সে পুরো ঘটনা জানায়। তখন গ্রামের এক বৃদ্ধ লোক বলেন, প্রায় 15 বছর আগে এই রাস্তায় এক মহিলা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। মৃত্যুর আগে তিনি রাত 3টের সময় তার ছেলেকে ফোন করেছিলেন, কিন্তু ছেলেটি ফোন ধরেনি। তারপর থেকেই মাঝে মধ্যে রাত 3টের সময় অচেনা মানুষের ফোনে এই মহিলার কল আসে বলে গ্রামের বহু মানুষ দাবি করেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, সুমনের মোবাইলে কল লগে সেই প্রথম ফোন কলের কোনো রেকর্ড পাওয়া যায়নি, আজও না। এই ছিল আজকের ঘটনা। ঘটনা শুনে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। কি কথাতে শুনছেন অবশ্যই লিখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারে যুক্ত হয়ে পাশে থাকবেন। আর একটা কথা বলে রাখি, আত্মকথা চ্যানেল কখনোই বলে না ঘটনাকে বিশ্বাস করতেই হবে। ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণই শ্রোতাদের উপর নির্ভর করছে। তবে ঘটনা